শুধু দলের বহিষ্কারের ভিত্তিতেই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়। সংসদের তরফ থেকে চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। সকালে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আমি মনে করি দলীয় চিঠির ভিত্তিতে আমাদের কগনিজেন্স নেওয়ার কোনো সুযোগ নেই। এই সংক্রান্ত যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। দর্শকের পর্যায়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যাব আমরা। সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেছে নির্বাচন কমিশনার। সেখানে আমাদের সহকর্মী মাহমুদুল হাসান আমাদের সঙ্গে রয়েছেন যুক্ত, তার সঙ্গে সরাসরি আমরা যুক্ত হয়ে আরও তথ্য জানবো। মাহমুদুল, এই বিষয়ে আর কি কি তথ্য আপনার কাছে আছে? সংবাদ সম্মেলনে কি জানালো হলো, জানাবেন। দেখেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার ব্যক্তিগত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরে তিনি আলোচনায় আসেন। এর ভিত্তিতেই জামাতে ইসলামী তাকে বহিষ্কার করে গতকাল, এটিকেও আমরা সকলে জানি। কিন্তু এখন যে বিষয়টি সামনে আসছে বা যে বিষয়টি প্রশ্ন উঠছে যে তার এমপি পদ বা সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না, সেইটি নিয়েই কিন্তু বেশ এখন আলোচনা। জামাত ইসলামীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবে, সেটি গতকালকেই বলা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যেহেতু তিনি পদত্যাগ করেনি, অর্থাৎ সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যদি কেউ কোন সংসদ সদস্য পদত্যাগ করে কিংবা দলের বিপক্ষে ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ থাকবে না বা সেই আসন শূন্য হবে। কিন্তু যেহেতু এগুলো কিছুই ঘটেনি, সুতরাং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে দলের সিদ্ধান্তের ভিত্তিতে দল যদি নির্বাচন কমিশনকে চিঠি দেয় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের আসলে তেমন কিছু করার নেই। নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে যদি স্পিকার কিংবা পার্লামেন্ট থেকে চিঠি দেওয়া হয় নির্বাচন কমিশনকে বা অবহিত করা হয় যে এই নৈতিক স্খলন জড়িত কারণে তার বিষয়ে ব্যবস্থা নিতে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে নির্বাচন কমিশন পক্ষ থেকে বলা হচ্ছে। তবে এইটুকু বলার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলে রাখতে চাই, তা হলো যে চিঠি জামাত ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দিবে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত যেটুকু তথ্য আছে সেই চিঠি কিন্তু নির্বাচন কমিশনে এখনও আসেনি। তবে সেই চিঠি পেলে নির্বাচন কমিশন সেটিও বলছে যে তারা ব্যবস্থা নেবে বা তারা দলকে অর্থাৎ জামাত ইসলামীকে জানিয়ে দিবে যে কি করণীয় কি। সব মিলে যেটি বলা যেতে পারে যে তার এমপি পদ থাকা না থাকা অনেকটাই নির্ভর করবে যে সেটি পার্লামেন্টকে জানাতে হবে জামাত ইসলামীকে, তারপরে নির্বাচন কমিশন জানালে নির্বাচন কমিশন সেই হিসেবে ব্যবস্থা নেবে। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হয়ে মাহমুদুল হাসানের মাধ্যমে তথ্য জানছিলাম।